আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই যুগের সম্রাট, প্রেসিডেন্ট, তার বিরোধিতা করলেন, কিন্তু আপনি আপনার সরকারের বিরোধিতা করতে পারলেন না। গ্রামের মাওলানা ইমাম সাহেব বললেন যে খাদ্যদ্রব্য নয়, টাকা দিতে হবে। আপনার সরকার বললেন যে না, খাদ্যদ্রব্য নয়, টাকা দিতে হবে। আপনি এটা প্রতিবাদ করতে পারেন না, তাহলে আপনি নিজেকে মুসলিম কেন মনে করছেন? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্টের বিরোধিতা করতে পারেন, আপনি সামান্য একজন সরকারের বিরোধিতা করতে পারেন না। দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. উপস্থিত জুমার সালাতে মুসল্লিগণ, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বোত্তম করে। সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দেননি। আমাদের দুনিয়াতে যতগুলো জিনিস প্রয়োজন সমস্ত জিনিস আমাদেরকে দিয়েছেন। মানুষ চলাফেরা করবে, চলাফেরা করার মাধ্যমে পাপ করবে, পাপ করার পরে আমাদেরকে তার উত্তম পন্থা দিয়েছেন, কিছু ইবাদত দিয়েছেন। সবচেয়ে উত্তম ইবাদত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। সিয়াম আমাদেরকে বছরে একবার দিয়েছেন যাতে আমরা আল্লাহ ভীত হতে পারি। আজ 27 রমজান, রমজান মাস, পবিত্র মাস, পবিত্র দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে দান করেছেন। তাই আমরা শুকরিয়া আদায় করতে চলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক। আমি আল্লাহ মরদুলার আকিনাতার তাজদারে মাদানী নবী মাক্কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বৃষ্টি ধারায় বর্ষিত হোক। চলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কুরআন কারিমের সূরা আল ইমরানের 2টি আয়াত পেশ করছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলিকে সামনে রেখে আজকের জুমার খুতবার বিষয়বস্তু ঈদ এবং ফিতরার নিয়ম সম্পর্কে আজকের বক্তব্য ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। أقول له باستقامة وأقول له باستقامة وأقول له باستقامة. رب اصلح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা দীর্ঘ 27টা রোজা আমরা সিয়াম পালন করলাম। অনেকেই আবার পালন করি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের উপরে সিয়াম খরচ করেছেন, কারণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর সিয়াম খরচ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর খরচ করা হয়েছিল, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকিন আল্লাহ ভীরু হতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম পালনের যে প্রথম আমরা পাবো সেটা যে আমরা আল্লাহ ভীরু হতে পারবো, যা সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন কারিমে বলেছেন। তো আমরা সিয়াম পালন করলাম, সিয়াম দীর্ঘ পালন করার পরে আমাদের সামনে একটা খুশির সময় আছে, সেটা ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদ মানে হচ্ছে খুশি, আর ফিতর শব্দটা হচ্ছে যে ফিতরা, ফিতর এবং ইফতার। ইফতারের এই শব্দ থেকে এই ফিতর শব্দটা এসেছে। ইফতার মানে হচ্ছে ভেঙে দেওয়া, আর ফিতর মানে হচ্ছে ভেঙে দেওয়া। অর্থাৎ কি ভাঙবো আমরা কি ভাঙবো? যে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করলাম, সিয়াম পালন করার পরে আমরা দিনের বেলা পানাহার ছেড়ে দিয়েছিলাম, আমরা সকালবেলায় পানাহার ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতর মানে হচ্ছে ভেঙে দেওয়া। তো তোমরা ঈদের দিন সকালে তোমরা করো রোজা ভেঙে দাও, অর্থাৎ আর রোজা থাকতে হবে না, তোমরা সেদিন রোজা ভেঙে দাও। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সিয়াম পালন করতে বারণ করেছেন। মানুষের সামনে মুসলমানদের জন্য সবচেয়ে দুটি খুশির দিন হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন সিয়াম পালন করা যাবে না। তো ঈদুল ফিতর যে আমরা অনেকে সুন্নাত আছে, সেই সুন্নাতগুলো আমরা অনেকে পালন করি না, অনেকে জানি না। তো আমরা তো সিয়াম পালন করলাম, সিয়াম পালন করার পরে আমরা কেনাকাটা বাজার নিয়ে ব্যস্ত। আমি যে কেনাকাটা করলাম, বাজার করলাম, আমি যে বেশ পোশাকটা কিনলাম, আমি যে জামাটা কিনলাম, প্যান্টটা কিনলাম, পোশাকটা কিনলাম, সেই পোশাকটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন? আমি এটা ভেবে দেখলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, মসজিদের বাইরে একজন ইহুদি খ্রিস্টান জুব্বা বিক্রি করছিলেন রেশম কাপড়ে। তো খুতবা শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল আপনি এই জুব্বাটা নেন। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল আপনি এই জুব্বাটা নেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর তুমি কি আমার জন্য জান্নাতের ওয়াদা করলেন চাও? তুমি কি আমার জন্য আখিরাতের ওয়াদা করলেন চাও? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আল্লাহ রাসূল আমি এটা চাই না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি বললেন যে রেশমের কাপড় যে ব্যক্তি পরবে তার আখিরাতে ওয়াকল্যাণ হবে, জান্নাতে ওয়াকল্যাণ হবে, তাহলে আপনি কি চান আমি জান্নাত আখিরাতে ওয়াকল্যাণ হই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এই জুব্বাটা তুমি নাও এবং তুমি এটা বিক্রি করে দাও। বিক্রি করার পরে যা তোমার কাছে উপার্জন আসবে সেই উপার্জন নিয়ে তুমি তোমার চাহিদা দাও। অর্থাৎ আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে যে কোনো পোশাক আমার ইচ্ছা হলো, আমার চোখে ধরলো, আমি কিনতে পারবো না, ব্যবহার করতে পারবো না। ইসলামের ছেলেদের জন্য দুই ধরনের রং হারাম করা হয়েছে। এক নম্বর হচ্ছে লাল, দুই নম্বর হলুদ বা গেরুয়া।
অনেকেই দেখবেন মুসলমান সে ব্যক্তি এমন ধরনের জামা পোশাক পরে আছে যে পোশাকটা মনে হয় না যে এটা ইসলামের পোশাক, দেখে মনে হয় না যে এটা মুসলমানের ঘরের সন্তান, দেখে মনে হয় না যে এটা ইসলাম ধর্মের একজন মানুষ। এমন ধরনের পোশাক পরে আছে। তো আমরা এমন পোশাক, আমরা এই পোশাকের নিচে নামতে 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 এমন নিচে নেমে গেছি যে আমাদের পুরোটাই আমরা নিচে নেমে গেছি। আমরা আগের যুগে দেখতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুব্বাটা পরতেন, সেই জুব্বাটা অভাবের কারণে তালি দিয়ে পরতেন। অভাবের কারণে আর বর্তমান যুগে ধনী হওয়ার কারণে সে তালি দেওয়ার জামা পড়ছে। তালি দেওয়া তো আছে, সে নিচে নামতে নামতে এমন ভাবে নিচে নেমেছে, যদি সে ব্যক্তির সাজদাতে যায় সালাত আদায় করে তার পাছা পুরো উলাম, তাহলে এই জামা পরে কি আপনার সালাত আদায় করবেন? জামা পোশাক একটা এমন করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিশেষ করে সালাতের সময় অতি উত্তম পোশাক পরিধান করো, অতি উত্তম পোশাক পরিধান করো। আমরা অতি উত্তম পোশাক মনে ভাবি যেটা আমাদের নিচে নেমে যায়, এটা উত্তম পোশাক নয়। এটা ইসলামে হারাম করা হয়েছে। যে পোশাক, যে প্যান্ট টাকলুর নিচে থাকে, যে প্যান্ট নাভির নিচে থাকে, সে প্যান্ট ইসলামী প্যান্ট পোশাক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের দিকে দেখবেন না, দেখবেন না তাদেরকে একটু দৃষ্টিও দেখবে না, তাদের করুণা দেখবে না, দেখবে না তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেবে না। তার এক নম্বর হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি টাকলুর নিচে প্যান্ট পরে। টাকলুর নিচে প্যান্ট পরে বাজারে আপনি এখান থেকে আপনি বাড়ি যান, 100% এর মধ্যে 90 থেকে 95% মানুষ টাকলুর নিচে প্যান্ট পরে। টাকলুর নিচে প্যান্ট তারা সভ্য বলে ভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে কিয়ামতের মাঠে করুণার দৃষ্টিতে দেখবে না, তারা জান্নাতেও প্রবেশ করবে না। আপনি এখানে সালাত আদায় করতেছেন, অতি উত্তম পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতে বলেছেন। এখানে যতগুলো যুবক আছে দেখেন, 10 জনে 8 জন টাকলুর নিচে প্যান্ট আছে। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি সালাতের সময় এই প্যান্ট কেন পরলেন? আপনি সালাতের সময় আপনি প্যান্ট কেন পরলেন? প্যান্ট দিয়ে সালাত আদায় হবে না। আপনার প্যান্ট যদি বড় হয় আপনাকে কেটে দিতে হবে। ধরে যেতে যদি আপনি না পারেন, আপনি নিজে নিজে কেটে ফেলেন। বলছিলাম ঈদুল ফিতর, ঈদুল ফিতরের সুন্নাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন যে সুন্নাতটা সবচেয়ে আগে পালন করতেন সেটা হচ্ছে ফিতরা। ফিতরা দিতে হবে, ঈদের সালাতের পূর্বেই ফিতরা দিতে হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদুল ফিতর সালাতের আগে এবং 28-29 তারিখে আমরা শুরু করতাম। তাহলে 28, 29, 30 এবং ঈদের দিন সকালে দেওয়াটা সুন্নাত সাহাবায়ে কেরাম দিয়েছেন। আমরা অনেকেই আবার সেই ফিতরা 20 দিন আগে, 25 দিন আগে, রমজানের আগে দিয়ে বসে থাকি। এই ফিতরা সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয় এখানে দেওয়া। ফিতরা আপনাকে রমজান মাসের 28, 29, 30 কি
কিংবা ঈদের দিন সকালে আপনাকে পৌঁছে দিতে হবে সালাতের আগে। তো আমরা সালাতের আগে পৌঁছে দিতে পারি। আমরা আমাদের দাদা দাদি পূর্বপুরুষ নানা নানি এরা সকালেই দিত, তারা এই সুন্নাতটা পালন করে। দ্বিতীয় নম্বর সুন্নাত, যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিহা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের ফিতরের দিন বাড়ি থেকে বেরোতেন তখন বেরোবার সময় খেজুর এক তিন পাঁচ এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় খেজুর খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল পাঠিয়ে দিতেন। আমরা এই সুন্নাতটা পালন করি না। দ্বিতীয়ত সুন্নাত, যে আমরা সালাতের জন্য বেরোই, আমরা যানবাহন নিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈদের সালাতের জন্য বেরোতেন পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। অর্থাৎ আপনার ঈদগাহ যেতে হবে পায়ে হেঁটে, কোনো সাওয়ারি নয়। চতুর্থ নম্বর সুন্নাত, ঈদের দিন সকালে ফজরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করে আপনাকে ঈদগাহ পৌঁছতে হবে। আমরা এটা পালন করি না। আমরা দেখছি যে সময় কতটা আছে, সময় আছে 10 মিনিট, আমরা তখন বেরোই। আরব কান্ট্রিগুলোতে এখনো এই সুন্নাতটা পালন করা হয়। আরব কান্ট্রিগুলো এখনো সুন্নাত পালন করা হয় যে তারা ফজরের সালাতে রেডি হয়ে তারা আর বাড়ি ফিরে না। ফজরের সালাত আদায় করে বাড়ি তারা ঈদগাহ ময়দানে চলে যায়। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম করতেন। কিন্তু আমরা বর্তমান যুগের মানুষ করি না। আমরা পোশাক নিয়ে ব্যস্ত, আমরা ঈদগাহতে যাব, তার সেই ঈদগাহতে কি নিয়ে যাব সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা সুন্নাতগুলো নয়। সুন্নাত পালন আপনাকে করতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পঞ্চম, আমরা সালাত আদায় করব কখন? অনেক ঈদে সালাত আদায় হয়, তাকে খেয়াল খুশি হয়ে যায় সালাত আদায় করা হয়। খেয়াল খুশি মানে সূর্য ওঠার পরে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে সালাত আদায় করানো হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল ফিতর আদায় করতাম যখন সূর্য 2 বর্ষা উঠে যেত। অর্থাৎ বর্তমান সময়ে সূর্য উদয় হওয়ার পরে 1 ঘন্টার মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা এমন ভাবে সালাত আদায় করছি যে সূর্য যদি উদয় হচ্ছে 5:45-এ, আমরা সালাত আদায় করছি 7:30, 8:30। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ইতাআত করো, আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা অনুসরণ করো। তাহলে আমরা অনুসরণ করলাম কিভাবে? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা কাজ করলাম না, তাহলে আমরা কিভাবে করলাম? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাজ 7 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো এবং যা তোমাদেরকে বারণ করেছে, নিষেধ করেছে, তোমরা সেটা বর্জন করো।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা রাসূলের অনুসরণ করো। আর আমরা অনুসরণ করছি কার? যে একটু বেশি বুদ্ধি, যে আর একটু বেশি বুঝে নিয়েছে, পড়তে সে কোরআন হাদিস জানুক আছে না জানুক, কোরআন পড়তে জানুক আছে না জানুক, সে ব্যক্তির আমরা কথা শুনি। অল্প বিদ্যা ভয়ঙ্কর বেশি, আমি আগে বলেছি অল্প বিদ্যার কাছে কখনো কোনো জ্ঞান গ্রহণ করেন না, না তো আপনার ইহকাল হারাবে তো হারাবে, পরকালও হারাবে। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, সেই সুন্নাত আমরা সঠিকভাবে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। চলুন আমিন। ফিতরা, যে আমরা ফিতরা বীজ বা দিব, ফিতরাটা কেন দেব? ফিতরা এই জন্য আমরা দেব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খরচ করেছেন। কি খরচ করেছেন? তামবিন, সামিন, তামবিন খেজুর, আর সামিন শাইনিং, আকসা কিসমিস, আর সামিন জলবিন, আকসা জব, আর সামিন তামর, একসা খাদ্যদ্রব্য। পৃথিবীতে যত হালাল খাদ্যদ্রব্য আছে সবই আপনাকে দেওয়া, ফিতরা দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাআমুর মানে খাদ্যদ্রব্য, পৃথিবীতে যত হালাল খাদ্যদ্রব্য আছে সমস্ত হালাল খাদ্যদ্রব্য আপনাকে যেটা আপনি দিতে পারবেন, আপনার যে আপনি যেটা আপনার ক্ষমতা হবে সেটা আপনি দিতে পারেন। অর্থাৎ আপনি মনে ভাবছেন যে একসা খেজুরের দাম, যদি একসা খেজুর মানে আরব কান্ট্রি যদি ধরেন তাহলে হবে 2600, আর ইরাকের যদি ধরেন তাহলে হবে 3300। তাহলে একসা খেজুর আর একসা গম যদি আমি মিলাতে চাই তাহলে দেখা যাচ্ছে যে খেজুরের দাম বেশি, তাহলে আমি অর্ধ সা দিব। এবার দেখা যাচ্ছে যে এমন কোন খাদ্যদ্রব্য যে আমি সেটা দিলাম অন্য খাদ্যদ্রব্য চেপে ডবল, তাহলে আমি সেটাকে হাফ সা দেবো, এক মত দেবো। এটা যদি মনে হবে তাহলে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইতিহাস, সেই ইতিহাস জানতে পারেন। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা খাদ্যদ্রব্য দিয়েছি, 4 খলিফা ছিল খাদ্যদ্রব্য দিয়েছি, এবং উমাইয়া খিলাফত ব্যবস্থার প্রথম সম্রাট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া সফর করে গেলেন, সিরিয়া সফর করে আসার পরে তারা দেখলেন যে সিরিয়াতে যে খাদ্য গম, সেই খাদ্য গম হচ্ছে ডবল দাম, বা আরব শহরের চেয়ে ডবল দাম। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা যে সিরিয়ার অনুযায়ী যদি ধরি তাহলে অর্ধ সা গম দেওয়া যাবে। লোকেরা সেটা মেনে নিল। খুতবাতে এইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার পরে সঙ্গে সঙ্গে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, আমি এটা মেনে নিতে পারি না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যেটা বৈশিষ্ট্য দেখেছি, যেটা আমি সুন্নাত দেখেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে আমি দিয়েছি, 4 খলিফা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত, এক ফোঁটা রক্ত থাকে, আমার শ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত আমি এই কথা মেনে নিতে পারবো। কেন করেছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দাম লাগিয়েছিলেন, দাম। তাহলে আমরা তো খাদ্যদ্রব্য দাম লাগিয়ে দিলাম, তাহলে সেটা কি মেনে নেওয়া হলো? আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন সেই যুগের সম্রাট, প্রেসিডেন্ট, তার বিরোধিতা করলেন, কিন্তু আপনি আপনার সরকারের বিরোধিতা করতে পারলেন না। আপনার গ্রামের মাওলানার বিরোধিতা করতে পারলেন না। আপনার গ্রামের মাওলানা ইমাম সাহেব বললেন যে খাদ্যদ্রব্য নয়, টাকা দিতে হবে। আপনার সরকার বললেন যে না, খাদ্যদ্রব্য নয়, টাকা দিতে হবে। আপনি এটা প্রতিবাদ করতে পারলেন না, তাহলে আপনি নিজেকে মুসলিম কেন মনে করছেন? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্টের বিরোধিতা করতে পারলেন, আপনি সামান্য একজন সরকারের বিরোধিতা করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝাতে তৌফিক দান করুন। আমিন। সময় অতিক্রম করেছি, অতিক্রম করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এখানেই করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।